প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আলোচনা করব রূপনারায়ণের কোলে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, তবে এবার আমি সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় তাদের যে বোঝার বা বোধগম্যতার যেখানে সমস্যা হয় সেটাকে সরাসরি ভাবনার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা করে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ভিডিওটি তৈরি করেছি। আশা করি আমাদের বোঝানোর ক্ষেত্রে কিংবা ছাত্রছাত্রীদের বোঝার ক্ষেত্রে তা আরও অনেক সুবিধাজনক হবে। আমরা এবার আসব রূপনারায়ণের কোলে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আলোচনায়। ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের বলবো, আমরা কিন্তু আশা করি এই প্রশ্নগুলির উত্তর একটি সম্পূর্ণ বাক্যে হোক। যথাযথ সম্পূর্ণ বাক্য 20টি শব্দের মধ্যে আমরা কিন্তু চাই। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তোমরা যদি একটা বা দুটো শব্দে উত্তর দাও, সেটা যে সঠিক হয় তার জন্য যে নাম্বার পাবে না তা নয়, কিন্তু সেক্ষেত্রে তুমি নাম্বার পাবে, কিন্তু অ্যান্সার দেওয়ার স্টাইল অবশ্যই তোমরা সম্পূর্ণ বাক্যে যথাযথভাবে 20টি, কম বেশি 20টি শব্দের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে সে কথা বলবো। কিসের মাধ্যমে কবি আপনার রূপ দেখেছিলেন? প্রথম প্রশ্ন। না, এইটা সবাই একসঙ্গে বললে হবে না, পাট পাট করে নেব। প্রথমে তাহলে সবুজ বলো, কিসের মাধ্যমে কবি আপনার রূপ দেখেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কোলে কবিতায় রক্তের অক্ষরে নিজের রূপ দেখেছিলেন। গুড, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। কেন কবি কঠিন ও সত্যকে ভালোবেসেছেন? কেন কবি কঠিন ও সত্যকে ভালোবেসেছেন? প্রীতম, অ্যান্সারটা দাও তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কোলে কবিতায় কঠিন ও সত্যকে ভালোবেসেছেন, তার কারণ কঠিন বা সত্য মানুষের কখনো প্রতারণা করে না, সে মানুষকে ঠকায় না, সেই জীবনের বা বাস্তবতার চরম সত্যকে জীবনে তুলে ধরে। ঠিক আছে প্রীতম, আমার মনে হচ্ছে তোমার 20টা শব্দের বেশি হয়ে গেছে। সেটা একটু মানে শেষের কথাটা না বললেই 20টা শব্দের মধ্যে থাকতো। তোমার অ্যান্সার ঠিকই হয়েছে, কোনো সমস্যা নেই। নেক্সট, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠেছেন? শ্রীতমা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণ কোলে কবিতায় কবি নিজেই এই জগতে জেগে উঠেছেন। এটাকে এইভাবে অ্যান্সার দেবে যে জীবন সায়ান্নে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কোলে অর্থাৎ রূপময় পৃথিবীতে জেগে উঠেছেন বা উপলব্ধির এক নতুন স্তরে অবতীর্ণ হয়েছেন। নেক্সট প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কোন জগতের কথা এখানে বলা হয়েছে? অস্মিতা। রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কোলে রবীন্দ্র যে জগৎকে দেখেছিলেন তার স্বপ্নের নাম, সেই জগৎ থেকে বাস্তবিক জগৎ। গুড। 5, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? পৌনম আছো? আচ্ছা, সবুজ। রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে তার নিজের আত্মরূপকে দেখেছিলেন। হ্যাঁ, আত্মরূপকে দেখেছিলেন। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন সায়ান্নে রচিত রূপনারায়ণের কোলে কবিতায় রক্তের অক্ষরে নিজের আত্মরূপ বা আত্ম উপলব্ধি দেখেছিলেন বা আত্মলব্ধির প্রকাশ ঘটেছিলেন।
সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন? সবুজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দর্শনে উপলব্ধি করেছেন যে জীবন চরম বেদনার মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়। তাই সাধারণ বা রোমান্টিক যে জীবন তার সঙ্গে না মিলে যে জীবনটা তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন সেই জীবনটা সত্য এবং কঠিন। হ্যাঁ, ঠিক। আসলে এই যে জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর যে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কঠিন সত্যকে উপলব্ধি করেছিলেন, সেটা কোনো রোমান্টিক স্বপ্নবিলাস মোহময় জীবন নয়। ফলে সেখানে কোনো প্রবঞ্চনা, কোনো হতাশা বা কোনো ঠকে যাওয়ার বিষয় নেই। সেই কারণে কঠিন কঠোর সত্যকে তিনি স্বীকার করেছিলেন। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনেরে ভালোবাসতে চেয়েছেন আমি এই অ্যান্সারটা বলে দিলাম, যে যেহেতু কঠিন 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 সত্য বা সত্য আমরা বলতে পারি যে জীবনে কখনো বঞ্চনা করে না, সেই কারণে কঠিন সত্যকে তিনি ভালোবেসেছিলেন। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ সত্য, এখানে আমরা স্পষ্টতই বলবো সত্য, কঠিন সত্য, সে কখনো বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? প্রীতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন, কারণ জীবনের সত্য হলো অকৃত্রিম বাস্তবতার একটি চরম উদাহরণ, যেখানে জীবনের সমস্ত রোমান্টিসিজম বা সমস্ত ভোগবিলাস থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে দুঃখ আমাদেরকে হাতছানি দেয়। সেজন্য তিনি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। গুড। সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝানো হয়েছে? সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝানো হয়েছে? অস্মিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু পথযাত্রী কবিদের জগৎকে সত্য হিসেবে দেখেছেন, দুঃখের অবস্থা তিনি নিজেকে শুনেছেন। সেক্ষেত্রে সত্যের বঞ্চনা যে কত কঠিন এবং তার জন্য যে কতখানি ত্যাগ করতে হয়, সেই উপলব্ধিকে ব্যক্ত করতে তিনি মানে এই উক্তি করেছেন। অর্থাৎ একেবারে জীবন সায়ান্নে উপনীত কবি দুঃখের তপস্যায় আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনতে পেরেছেন। সত্যের সাধনা যে কতখানি কঠিন এবং সেটা কতখানি ত্যাগ তিতিক্ষা, ফলে সেই উপলব্ধি, তার কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। আমি তোমাদের আর কিছু প্রশ্ন এখানে শর্ট কোশ্চেন আমি জিজ্ঞেস করব। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠেছিলেন? এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2020 সালে এসেছিল। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠেছেন? শ্রীতমা, পারবে এটা? গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতার কবি তার জীবন সায়ান্নে কুলে জেগে উঠেছে। এইখানে ঠিকই বলেছো, এইখানটা একটু চেঞ্জ করে নেবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা শুধু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন সায়ান্নে রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় পৃথিবীতে চেতনা স্তরে জেগে উঠেছিলেন, এটা বললে আরো ভালো হবে। আচ্ছা, নেক্সট। এই জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এই জগৎ কেমন? এটা মন দিয়ে শুনবে। এই জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এই জগৎ কেমন? এটা প্রীতম একটু অ্যান্সার দাও তো। এই জগৎ স্বপ্ন নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে এই জগৎ হলো কঠিন, এই জগৎ হলো সত্য এবং কঠিনে ভরা এক অকৃত্রিম
বাস্তবতার জগৎ। ভেরি গুড অ্যান্সার। তাহলে এভাবে আমরা লিখব যে রবীন্দ্রনাথের জীবন সায়ান্নের রূপনারায়ণের কুলে কবিতা এই জগৎ স্বপ্ন নয়, কারণ এটি কঠিন সত্য, কঠোর বাস্তবতায়, রক্তের অক্ষরে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরিপূর্ণ। তাহলে সমস্ত জায়গাটা কিন্তু আমরা টাচ করে গেলাম। এখানে একটি ইনফরমেশন আমাদের জেনে রাখা প্রয়োজন। রবীন্দ্রনাথ তার বিভিন্ন কবিতার ব্যাখ্যা বিভিন্ন সময় নিজে আলোচনা করে গেছেন, কিংবা বিভিন্ন মানুষের কাছে তার কবিতার প্রেক্ষাপট, কবিতার ব্যাখ্যা তিনি আলোচনা করেছেন। আমাদের আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতাটির প্রেক্ষাপট জানা যায় রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ নামক গ্রন্থটি থেকে। আমরা পরের প্রশ্নে আসব। এই জগৎ স্বপ্ন নয়, তবে কবির চোখে এই জগৎ কেমন? এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অর্থাৎ জীবন সায়ান্নে কবি রবীন্দ্রনাথ তার বিশেষ উপলব্ধির জগতে, অর্থাৎ এই পৃথিবীর মায়া, কল্পনা, মোহমুগ্ধতার জগৎকে এড়িয়ে, অর্থাৎ তার স্বপ্নচ্ছন্নতাকে কাটিয়ে এই যে জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সমস্ত কিছুকে স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ তিনি একথা স্বীকার করেছিলেন তার অভিজ্ঞতার ভিত্তিতে, রক্তের অক্ষরে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তিনি এটাই বুঝতে পেরেছিলেন যে এই জগৎ স্বপ্ন নয়। এই ভাবনাটা আমাদের এখানে রাখতে হবে। চিনিলাম আপনারে, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? এই প্রশ্নটি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 19 সালে এবং 16 সালে পেয়েছি। তাহলে জীবন সায়ান্নে উপনীত রবি কবি তার রূপনারায়ণ কুলে কবিতায় নিজেকে, অর্থাৎ আত্মরূপের উপলব্ধি ঘটিয়েছিলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তার উপলব্ধি থেকে। পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 17 সাল এবং 15 সালে এসেছিল। কঠিনেরে ভালোবাসিলাম, এটা একটু ব্যাখ্যা করে দেওয়ার প্রয়োজন। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু কঠিন, যা কিছু কঠোর, তাকে স্বীকার করে নিতেই হবে। কবি এখানে কঠিন বা কঠোর হিসাবে সত্যকে সূচিত করেছেন। এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দেব। জীবন সায়ান্নে উপনীত রবীন্দ্রনাথ এই রূপময় পৃথিবীতে তার আত্মস্বরূপকে উপলব্ধি করে বলেছিলেন যে সত্য যতই কঠিন হোক না কেন, সে যেহেতু বঞ্চনা করে না, সে কারণে তিনি কঠিন সত্যকে ভালোবেসেছিলেন। অর্থাৎ সত্যের মধ্যে যে কঠিনতা আছে, কঠোরতা আছে, তাকে তিনি স্বীকার করেছিলেন। পরের প্রশ্নে আমরা যাব। রূপনারায়ণের কুলে কবিতায় কবির মতে জীবনের তপস্যা কি? জীবন সায়ান্নে উপনীত রবীন্দ্রনাথ তার রূপনারায়ণের কুলে দুঃখকে অতিক্রম করে সত্যের উপলব্ধি করাই জীবনের চরম তপস্যা বলে তিনি স্বীকার করেছেন বা অঙ্গীকার করেছেন। আমৃত্যু দুঃখের সাধনা, এই যে জায়গাটা, রবীন্দ্রনাথ তার কবিতায় বিষয়টিকে কিভাবে লিখেছেন? আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 18 সালে এসেছিল। আসলে জীবনের প্রতি পদে পদে যন্ত্রণা, দুঃখ, জ্বালা, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তিনি জীবনকে উপলব্ধি করেছিলেন। এইটাই হচ্ছে জীবনের কঠিন সত্য, এবং এই কঠিন সত্যকে একেবারে জন্মের
উৎসভূমি থেকে মৃত্যুর মোহনা পর্যন্ত আমাদের স্বীকার করে নিতে হবে। এই স্বীকার করার মধ্যে দুঃখের তপস্যা, তাই তিনি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? আমৃত্যু জীবন যন্ত্রণায়, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, চরম কঠোর বাস্তব ভূমিতে দাঁড়িয়ে দুঃখের তপস্যার মধ্য দিয়েই দারুণ সত্যকে লাভ করা সম্ভব হয়। রূপনারায়ণ কুলের কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেন। অর্থাৎ জীবন সায়ান্নে উপনীত রবি কবি দুঃখের তপস্যার মধ্য দিয়ে চিরসত্যকে লাভ করে জীবনের সকল দেনাকে শোধ করার কথা বলেছেন। অর্থাৎ আজীবন যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, রক্তের অক্ষরে যে আত্মস্বরূপ উপলব্ধি হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু দুঃখের তপস্যাকে চিরন্তন সত্য এই বোধ করে জীবনের সকল দেনা শোধ করার কথা তিনি বলতে চেয়েছেন। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের শিক্ষার ক্ষেত্রে কিছু কাজে লাগে তবে আমরা আন্তরিকভাবে আনন্দিত হব। যদি প্রয়োজনীয় মনে হয় তবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে একেবারে এমএ পর্যন্ত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করছি এই বিষম সময়ে সবাই সুস্থ আছো, ভালো আছো। অবশ্যই সাবধানে থাকবে। মহামারীর যে সেই রুলগুলো অবশ্যই সবাই মেনটেন করে চলবে। সুস্থ থাকাটাই আমাদের একান্ত জরুরি। অবশ্যই তোমরা পড়াশোনার মধ্যে থাকবে। ধন্যবাদ।